হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস চলছে ফার্স্ট সামেটিভ 2025। তো তোমাদের আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে আমরা 8 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তো দেখো তোমাদের জন্য যা নিয়ে এসেছি আমি আজকে, ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 8, পেজ নাম্বার 122, 123। এই যে দুই পেজের অঙ্কগুলো আছে 122 আর 123, এই দুই পেজের সম্পূর্ণ অঙ্কগুলো করে দেখাবো স্কুল 8-এর। তোমাদের যে স্কুলটা আছে 8 নম্বর স্কুলটা, তো চলো স্কুলটা দেখি কি নাম আছে স্কুলের। দুটো স্কুল দেখতে পাচ্ছি এখানে, চাকদাহ, আর এখানে বলছে বাপুজি বিদ্যা মন্দির। আর একটা স্কুল আছে বারদাও মিউনিসিপ্যাল হাই স্কুল। এরকম দুটো স্কুল দেওয়া আছে। এই দুটো স্কুল নিয়ে সেটটা তৈরি করেছে 8 নম্বর স্কুলটা। তো আমরা 8 নম্বর স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও। এই বইটা নিতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। বইটা খুলতে হবে, প্রশ্ন বুঝতে হবে, কারণ তোমরা যদি প্রশ্ন না বুঝো তাহলে অঙ্ক কিন্তু কম বুঝতে পারবা। ভালো অঙ্ক জানতে গেলে প্রশ্নটা দেখো আগে। এই জন্য বইটা তোমাদের বলি প্রত্যেক ক্লাসে বইটা হাতে নিতে হবে। তাহলে ক্লাস শুরু হতে চলেছে। তো তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তোমরা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তো আমার যা ক্লাসে যে ভিডিওগুলো বা বিভিন্ন নোটিফিকেশানগুলো আমি যে দিব তোমাদের মোবাইলে তাড়াতাড়ি চলে যাবে। এই জন্য আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো, তো প্রথমে একের প্রশ্নগুলো করাবো। তো চলো আমরা একের একটা করাই। একের একটা দেখো দেওয়া আছে a/b, আর a/b। তো আমাদের বলেছে a/b এবং a/b এদের মধ্যে পার্থক্য কী, পার্থক্য জানতে চাইছে। তো দেখো তো a/bকে আমরা a/b লিখতে পারি, অনুপাতকে বাই করা যায়। আর a/b, a কে b দিয়ে ভাগ, মানে এখানেও a/b ভাগ থাকলে এখানেও বাই করা যায়। তো এ পার্থক্য। দেখো পার্থক্য বলতে আমরা কি জানি, পার্থক্য বলতে বড় থেকে ছোট বিয়োগ। এখানে তো দুজনেই সমান, তাহলে a/b মাইনাস a/b। তো এখান থেকে যদি বিয়োগ করে দেখো দুটো সমান, প্লাস মাইনাস থেকে কেটে যাবে। তো পার্থক্য বলতে যে বলি এদের মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য শূন্য। এটা আমাদের অ্যান্সার। দুই প্রশ্নটা বলেছে 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তো দেখো মূলদ সংখ্যা তোমরা এভাবে করবা, হরগুলোকে সমান করো এবং বড় হর তৈরি করো। ধরো আমরা হরগুলোকে 18 বানাবো। 18 যদি বানাই তাহলে এখানে আমরা 9 দিয়ে গুণ করবো। তো 9 দিয়ে এখানেও গুণ করতে হবে। এখানে যদি 18 বানাও তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করতে হবে, এখানে 6 গুণ করতে হবে। এটা 9/18 আর 6/18। দেখো হর সমান হয়ে গেছে। এবার আমরা বলতে পারবো, দেখো দেখো এদের মধ্যে বলতে আমাদের কিন্তু বড় আছে, এ ছোট আছে, তাহলে এর চাই বড় আর এর চাই ছোট চাই। তাহলে আমরা অতএব দিয়ে বলে দেবো 1/2 ও 1/3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা চেয়েছে, দুটি মূলদ সংখ্যা। কত পাবো দেখো, এর চাই বড় এর চাই ছোট, তাহলে এখান থেকে যদি আমরা ছোটোটা নিই তাহলে এখানে 8/18 নিতে পারবা। তাহলে 8/18 একটা, আর এখান থেকে দেখো 8/18 আর 7/18, তার মানে নেব 7/18। দেখো এদের মধ্যে আছে, এর চাই ছোটো আছে এর চাই বড় আছে। দেখো বড়টা আগে দিয়েছে, ছোটোটা পরে দিয়েছে। যাই হোক সবসময় ছোটোটা আগে হয় বড়টা পরে হয়। তো কোনো ব্যাপার নয়, এদের মধ্যে চাই, তো এদের মধ্যে কিন্তু পেয়ে গেছি আমরা দুটো মূল সংখ্যা। এটা আমাদের অ্যান্সার। এবার 3-এর প্রশ্নটা দেখো আমাদের বলেছে এর সঙ্গে এই যে -5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল শূন্য হবে। তো দেখো এটা যদি একটু সরল করো তো মাইনাস মাইনাসে প্লাস পেয়ে যাবা, +5/2। তাহলে এখন সংখ্যাটা এটা হয়ে গেল। তো এর সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে কত যোগ করব যে শূন্য হয়ে যাবে, তাই না? কত যোগ, ধরো এটাকে বক্স দিয়ে দিলাম, শূন্য দেখাচ্ছে এটাকে, তো আমরা এটাকে দিয়ে দিলাম বক্স। এই যে এর সঙ্গে কত যোগ করবো, বক্সে কত হবে যে শূন্য হবে। তা আমরা করব কি, আমরা এখান থেকে বক্সের মানটা যদি আমরা x ধরে নিই তাহলে এক্সের মানটাই বের করে নাও। তার সমাধান করে x যদি বের করে মানটা দেখো এটা ওইদিকে চলে যাবে, এটা -5/2 পেয়ে যাবা। তাহলে বক্সে কত বসবে আমাদের, এখানে -5/2, এই যে -5/2। তাহলে এই যে এর সঙ্গে কত যোগ করব যে শূন্য হবে, -5/2 যোগ করতে হবে। তাহলে অতএব যদি আমরা অ্যান্সারটা বলি -5/2 যোগ করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত, -5/2। 4-এর প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে x/a = 1/a - 1/x, এটা দেওয়া আছে। তা আমাদের মান বের করতে বলেছে x × 1 - x, এর মান বের করতে বলেছে। এই অঙ্কটা এর আগের ক্লাসে আমরা করেছি, খুব ভালো অঙ্ক। চলো আমি আবার করে দিচ্ছি তোমাদের।
তো আমরা করবো কি, দেখো এখান থেকে এর মানটা চেয়েছে, তাহলে প্রথমে তোমরা একটা কাজ করবা, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে এ এক্স দিয়ে গুণ করে দেবা। কততে গুণ করবা? এ এক্স। তো দেখো আমি গুণ করে দেখাচ্ছি, এক্স বাই এ আছে, তো এর সঙ্গে গুণ করো এ এক্স সমান সমান 1/a গুণ করবো কত? এ এক্স। দেখো গুণ করা মানে সবাইকে গুণ করতে হবে পুরো সমীকরণকে, মাইনাস 1/x আছে, তাহলে গুণ করো এ এক্স। এভাবে করে গুণ করে দাও, দেখবে অ্যান্সার চলে আসবে। এখানে এ কেটে গেল, এখানে দেখো এখানেও এ কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স কাটছে, তাহলে বা দেখো এখানে এক্স এক্স গুণ করে এস স্কোয়ার পাবা, এখানে আমাদের শুধু এক্স থাকলো, এখানে মাইনাস, এখানে শুধু এ থেকে গেল। এবার দেখো আমরা কি করব, আমরা এই যে এক্সটাকে, আচ্ছা দেখো আমরা মাইনাস এটা এদিকে করি, দেখো আমরা মাইনাস এটা যদি এদিকে করি, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে প্লাসে হয়ে যাবে, তাই না? এটা সমাধানের নিয়ম আছে, মাইনাস এটাকে আমরা নিয়ে আসবো বাঁ দিকে, ডান দিকে জিনিস বাঁ দিকে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, চিহ্ন পাল্টে যায়। আর এক্স তো এখানে আছি, আর এস স্কোয়ারটা ছিল বাঁ দিকে, আমরা নিয়ে যাবো ডান দিকে, তাহলে মাইনাস এস স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা কী করবো, ঘুরিয়ে নিই, আগে এটা লিখবো তারপর এটা লিখি, তাহলে এক্স মাইনাস এস স্কোয়ার সমান সমান এ। এভাবে সমীকরণকে ঘুরিয়ে নেওয়া হয়, এটা এদিকে এটা এইদিকে। আচ্ছা তাহলে এবার দেখো তো এখান থেকে আমরা যদি এক্সটা কমন নিই অ্যান্সারটা চলে আসবে, এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে পরে এটা 1 হয়ে যাবে, মাইনাস এখানে দুটো এক্স আছে, একটা এক্স নিয়েছো, তাহলে একটা এক্স থেকে যাবে সমান সমান এ। তো দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা মিলে গেছে, এটাই তো আমাদের বলেছিল, চেয়েছিল যে এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর মানটা কত, তো দেখো এর মানটা আমরা পেয়ে গেলাম এ, তো অ্যান্সারটা আমাদের এ। এর পাঁচের প্রশ্নটা দেখো, বলেছে এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা বলেছে দেখো, তো এটাকে দেখো তো আমরা এ স্কোয়ার প্লাস আর 4টাকে আমরা 2 স্কোয়ার করলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পূর্ণবর্গ দেখো, পূর্ণবর্গের দুটো সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই যেটাকে পূর্ণবর্গ বলা হয়। এটা আমাদের ভাঙবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা পূর্ণবর্গ। তাই এই যে আমাদের ভেঙে দিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই এটা তো আমাদের পূর্ণবর্গ। ওকে, এর আরেকটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এটাও আমাদের পূর্ণবর্গ। দেখো পূর্ণবর্গ বলতে স্কোয়ার থাকবে, তাই না, রাশির উপর স্কোয়ার থাকবে তখনই পূর্ণবর্গ বলতে পারবো, তাই এটা পূর্ণবর্গ হলে এও পূর্ণবর্গ। এখন আমরা যদি দেখো এই আকারগুলো তৈরি করতে পারি, এই আকারটা এই আকারটা, তাহলে পূর্ণবর্গ বলতে পারবো। দেখো এখন আমরা যদি বলি এ স্কোয়ার তো আছে প্লাস এটা যদি বি বলি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 2ab দরকার, তা প্লাস 2 এ বলতে এ, এই যে এ, আর বি বলতে 2। দেখো তাহলে আমাদের এটা যোগ করতে হচ্ছে না, ঠিক আছে, কত যোগ করতে হচ্ছে, এখানে যোগ করতে হবে, দেখো যোগ করতে হবে কত, আমরা এটা যোগ করেছি, এই যে প্লাস 2, এই যেটা যোগ করেছি প্লাস 2 ইন্টু এ ইন্টু 2, তাই না, এই যে 2ab যেটা এটা যোগ করেছি, এটা কত আমাদের, এটা 2 দিয়ে 4, এই যে 4a, তাহলে যোগ করতে হবে এর সঙ্গে কত, 4a যোগ করতে হবে। যোগগুলি দেখো পূর্ণবর্গ আসছে, এটা পূর্ণবর্গ, এই যে মিলাও, এটা মিলে গেছে পূর্ণবর্গ, তো 4a যোগ করতে হবে। দেখো আবার তো এই সূত্র আছে এটা, তা এবং যদি বলি আমরা আবার দিয়ে করাবো এ স্কোয়ার প্লাস, এই যে 2a স্কোয়ার ছিল, এখানে মাইনাস প্লাস নিয়েছিলাম, এবার মাইনাস 2ab নিয়ে নাও, তাহলে এখানে কত যোগ করতে হচ্ছে, যোগ করতে হবে, এখানে দেখো এটা মাইনাস 2ab, তাহলে এই যে দেখো এটা আমাদের চলে আসবে মাইনাস 2 দিয়ে 4 4a, তাহলে যোগ করতে হবে একবার 4a একবার মাইনাস 4a, 4a যোগ করলেও পূর্ণবর্গ পাওয়া যাবে, আর মাইনাস 4a যদি আমরা যোগ করি এর সঙ্গে পূর্ণবর্গ পাওয়া যাবে, তাই না, পূর্ণবর্গের সূত্রটা পড়ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অতএব যদি লিখি এ স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে 4a বা মাইনাস 4a যোগ করলে কি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 4a আর মাইনাস 4a দুটো অ্যান্সার পাবা। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে a ইন্টু 1/b এর সঙ্গে কত গুণ করলে গুণফলটা এটা হবে, এটা আমাদের জানতে চেয়েছে, মানে এর সঙ্গে এই যে এটা আছে এর সঙ্গে কত গুণ করব যেটা হয়ে যাবে। তো একে যদি আমরা এক্স ধরে নিই তাহলে এক্সের মানটাই বের করে নেওয়া সমাধান করে। তাহলে এবার দেখো আমরা করব কি, যে এটা যদি সরল করো এটা a/b পাবা ইন্টু এটা এক্স সমান, আর এখানে যদি ভগ্নাংশের যোগ করে নাও লসাগু b,
তাহলে দেখো বি বি আর এ গুণ হয়ে এ বি হয়ে যাবে এটা, আর এটা বি বি মিলে গেল, তো প্লাস ওয়ানটা নেমে যাবে, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম। তো এক্সের মানটা দরকার, এই যে এখানে কত হবে, তাহলে এক্সের মানটা আমরা বের করবো। তাহলে এক্স সমান সমান হবে, তো দেখো এক্স সমান সমান কী করে হয়, এটা এর নিচে এটা নেমে যায়, তাহলে উপরে আমাদের হবে এই যে এ বি প্লাস ওয়ান বাই বি উপরে, আর নিচে এটা নেমে যাবে এ বাই বি, এই যেতে এইভাবে আমরা কিন্তু এক্সের মান পেয়ে যাবো সমাধান নিয়মে, তাই না? এটা নিচে নেমে যাবে, গুণের আকারে থাকলে এটা এর নিচে নেমে যাবে, এই যে নিচে নেমে গেল। এখন এটা সরল করো, দেখো এটা যদি সরল করি তাহলে এ বাই বি এ বি প্লাস ওয়ান বাই বি, উপরে ভগ্নাংশটা রেখে দেবা আর নিচের ভগ্নাংশটা উল্টে দিবা, এটা দেখো উল্টে গিয়ে বি বাই এ হয়ে যাবে। এখন বি কেটে দাও, তাহলে এটা পেয়ে গেল এ বি প্লাস ওয়ান, আর নিচে এ থেকে গেল। এখানে যদি তোমরা সরল করো, দেখো এটা এ বি বাই এ প্লাস ওয়ান বাই এ, এভাবে এটা ভেঙে নিতে পারবে, এটা একবার এত বাই এত প্লাস একবার ওয়ান বাই এ। ওকে, এবার তোমার ভগ্নাংশ যোগ বিয়োগ করো, আবার এটাই ফিরে পাবা। তো এখানে এ কেটে গেল, তাহলে আমাদের বি প্লাস ওয়ান বাই এ থেকে গেল, এটা তো আমাদের এক্সের মান, তা বক্স এটাই বসবে। তাহলে কিন্তু আমার অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, তাই না? অ্যান্সার হবে এটাই, যে এর সঙ্গে কত গুণ করব, যে এটা হবে সেটা গুণ করতে হবে, বি প্লাস ওয়ান বাই এ গুণ করতে হবে। তাহলে এভাবে লিখে দাও, এ গুণিত ওয়ান বাই বি এর সঙ্গে কত গুণ করব, এই যে এটা বি প্লাস ওয়ান বাই এ, এই যে বি প্লাস ওয়ান বাই এ গুণ করলে গুণফল হবে, কত গুণফল হবে, এই যে এটা এ প্লাস ওয়ান বাই বি, ঠিক আছে? গুণফল এটা হবে, তাই অ্যান্সার কিন্তু আমাদের এটা বি প্লাস ওয়ান বাই এ, এটা আমাদের উত্তর। এবার দেখো 7 প্রশ্নটা আমাদের বলেছে এক্স ওয়াইকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তা দুটি বর্গের অন্তরূপে যে সূত্রটা আছে আমাদের এ বির সূত্রটা তোমাদের জানতে হবে। তাহলে এ বি সমান সমান হয় এ প্লাস বি বাই টু, ঠিক আছে? এখানে বাই টু হবে, আচ্ছা ভালো করে লিখে একবার। তো আমরা লিখবো, দেখো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের এ বি সূত্র। এবার এক্স ওয়াইকে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, মানে দেখো এটা দুটো বর্গ আছে আর অন্তর মানে বিয়োগফল, তাহলে এভাবে আমরা সূত্রটা ফেলে দেবো, এক্সকে এ ধরে আর ওয়াইকে বি ধরে। তা চলো সূত্রটা যদি আমরা ফেলে দিই, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস, ঠিক এর মতন, আর এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার। দেখো তা আমাদের অ্যান্সার তো এটাই হয়ে গেল, দেখো দুটি বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করলাম এক্স ওয়াইকে। এবার দেখো 8 প্রশ্নটা আমাদের বলেছে কোনো ভাগ অঙ্কে ভাজক আছে এক্স মাইনাস ওয়ান, ভাগফল আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং ভাগশেষ আছে ওয়ান, যদি হয় তাহলে ভাজ্যের মান বের করতে বলেছে, মানে ভাজক দেওয়া আছে, ভাগফলও দেওয়া আছে, ভাগশেষও দেওয়া আছে, ভাজ্য কত হবে। তো আমাদের এখানে জানতে হবে ভাজ্য সমান সমান, এই যে ভাজ্য পাওয়ার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে ভাজ্য সমান সমান হয় ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে? এই সূত্রটা তোমাদের জানতে হবে, ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, সূত্রটা মনে রাখবা। তো দেখো মানগুলো এখানে দেওয়া আছে, ভাজকের, ভাগফলের বা ভাগশেষের মান দেওয়া আছে, তাহলে বসাও মানগুলো। ভাজক বলেছে এখানে এক্স মাইনাস ওয়ান, এটা বলেছে ভাজক। এবার ভাগফল বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা বলেছে ভাগফল, তা ভাগফল বসিয়ে দিলাম ভাগফলের জায়গায়। আর ভাগশেষ বলেছে ওয়ান বলেছে, তাহলে ভাগশেষের জায়গায় আমরা ওয়ান বসিয়ে দেবো। এবার এটা সলভ করে আমরা ভাজ্যর মানটা বের করবো, তাহলে ভাজ্য কত বের হচ্ছে দেখো। এখন রাশি গুণ করো, এক্স দিয়ে এটাকে গুণ, তাহলে এখানে দেখো এক্স কিউব পেয়ে যাবা, এক্স স্কোয়ার এক্স কিউব হয়, তারপরে প্লাস এক্স এটা প্লাস ওয়ান, প্লাস, এখানে একটু ভুল হচ্ছে, এক্স গুণ করলে পরে পেয়ে যাবা এক্স স্কোয়ার আর প্লাস, আর এক্স আর ওয়ানে গুণ করলে পাবা এক্স, তাহলে এক্স দিয়ে গুণ কমপ্লিট। এবার মাইনাস ওয়ান দিয়ে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার পাবা, এই যে এটা গুণ করবো মাইনাস এক্স স্কোয়ার, আবার মাইনাস এক্স হয়ে যাবে, দেখো মাইনাস ওয়ান আর মাইনাস এক্স, এই প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স প্লাস এটা মাইনাস ওয়ান হবে, ঠিক আছে? ওয়ান গুণ করে ওয়ান, আচ্ছা মাইনাস ওয়ান হবে, প্লাস ওয়ান দিয়ে দিয়েছি, এটা মাইনাস ওয়ান হবে। ওকে, কারণ মাইনাস দিয়ে গুণ করছো, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, প্লাসগুলো সব মাইনাস হয়ে গেছে, দেখো আবার প্লাস ওয়ান ছিল, তো এটা কেটে গেলো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে। এবার আমাদের দেখো এখানে এক্স কিউব তো একাই আছে, বসে গেল এক্স কিউব,
আর এই যে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সারটা শুধু এক্স কিউব। তাহলে ভাজ্য বের করতে বলেছিল, ভাজ্য কত? ভাজ্য এই যে দেখো আমরা ভাজ্যটা পেয়ে গেলাম সমান সমান এক্স কিউব। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এক্স কিউব, এটাই আমাদের অ্যান্সার। এবার 9 প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ করো বলেছে। রম্বসের কর্ণগুলি পরস্পর, দেখো রম্বসের কর্ণগুলি পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এর আগেও হয়েছে, তাই অ্যান্সার দেবা তোমরা সমকোণে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। শূন্যস্থানে তোমাদের এটা বসাতে হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো 10 প্রশ্নটা বলেছে, দুটি পূরক কোণের একটি অপরটির 4 গুণ অপেক্ষা 10 ডিগ্রি বেশি হলে কোণ দুটি নির্ণয় করো। দেখো একটি অপরটির 4 গুণ অপেক্ষা মানে অপরটির চেয়ে বেশি, তাহলে একটি বড় অপরটি ছোট, তা আমরা দুটি কোণকে ধরে নিতে হবে। আমরা প্রথমে ধরবো অপর কোণটিকে ধরবো, তাহলে লিখব ধরি, কোণ দুটির নাম দিয়ে দিলাম, একটি আর অপরটি বলেছে, তাহলে একটা নাম দিলাম অপর, একটা নাম দিলাম একটি। তাহলে অপর, ধরি অপর কোণটি, অপর কোণটিকে আমরা 80 ডিগ্রি ধরে নিলাম। তাহলে অতএব একটি কোণ, একটি কোণ কত হবে? দেখো অপর কোণের 4 গুণ মানে এক্সের 4 গুণ বলতে 4x ডিগ্রি, তার সঙ্গে আবার কত 10 বেশি বলেছে, 4 গুণের এই যে 4 গুণ অপেক্ষা 10 ডিগ্রি বেশি, তার 10 ডিগ্রি আবার যোগ করতে হবে। তাহলে এই হবে আমাদের একটি কোণ, ঠিক আছে। প্রশ্ন অনুসারে এটা আমাদের হয়ে গেল একটি কোণ। অপর কোণ x ডিগ্রি হলে পরে একটি কোণ হয়ে যাবে 4x ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এই কোণ দুটি পরস্পর কী বলেছে? পূরক কোণ, দুটি কোণ পূরক কোণ বলেছে। তাহলে যদি দুটি কোণ পূরক কোণ হয় তাহলে এদের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দেখো আমার x ডিগ্রি যোগ এখানে আছে 4x ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, এদের যোগফলে আমরা কত পেয়ে যাবো? x ডিগ্রি প্লাস 4x ডিগ্রি প্লাস 10 ডিগ্রি, যে দুটো কোণের যোগফল আমরা দেখাবো 90 ডিগ্রি। এটা হচ্ছে পূরক কোণের ধর্ম। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নেব। দেখো এখানে একটা, এখানে 4টা, তাহলে 5x ডিগ্রি সমাধান। আর 10টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে 90 ডিগ্রি, এদিকে মাইনাস 10 ডিগ্রি হয়ে যাবে 5x ডিগ্রি। এটা দেখো এটা তোমরা পেয়ে যাবা বিয়োগ করে 80 ডিগ্রি, 5 দিয়ে কাটাকাটি করো, 16 বাচ্চা 80, 16 ডিগ্রি। তাহলে দেখো x ডিগ্রির মান কত পেয়ে গেলাম? 16 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অপর কোণটি পেয়ে গেলাম 16 ডিগ্রি। তাহলে একটি কোণ কত হবে? তাহলে অতএব একটি কোণ, একটি কোণ। তাহলে দেখো তো একটি কোণ হয়ে যাবে আমাদের 4 × 16 প্লাস 10 ডিগ্রি, 16 × 4 = 64, 64 ডিগ্রি, এদিকে 10 ডিগ্রি, ঠিক আছে। সেটা ডিগ্রি চলে গেলো আমাদের। তাহলে এটা যোগ করে 64 আর 10 যোগ করলে কত হবে? 74 ডিগ্রি। তাহলে এই যে একটি কোণ, তাহলে কোণ দুটি আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব আমরা লিখে দেবো, অতএব কোণ দুটি, কোণ দুটি, একটা পেয়ে গেলাম 16 ডিগ্রি ও আর একটা পেয়ে গেলাম কত? 74 ডিগ্রি, আমাদের অ্যান্সার। 11 প্রশ্নটা দেখো আমাদের বলেছে 65 ডিগ্রি এর সম্পূরক কোণের মান বের করতে বলেছে। তাহলে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান দেখো, সম্পূরক কোণ। তাহলে যে কোণের সম্পূরক চাইবে সেই কোণটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবা, 180 ডিগ্রি বিয়োগ 65 ডিগ্রি, তখনই আমরা এই কোণের সম্পূরক কোণটা পেয়ে যাব। তাহলে বিয়োগ করা, এটা হবে আমাদের 5 ডিগ্রি, আর এটা হয়ে গেল আমাদের 7, 6 কত 7, 1 দিলে আর একটা বসে গেল। দেখো 115 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। 65 ডিগ্রির সম্পূরক কোণ কত পেয়ে গেলাম? 115 ডিগ্রি। এবার দেখো 12 প্রশ্নটা বলেছে 22.1/2% বলছে এর হিসাবে পাইচিত্রে প্রদত্ত বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এত পার্সেন্ট অনুযায়ী আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বের করবো। তো একে দেখো সরল করা যাবে, এটা যদি ভেঙে নাও 22 দিয়ে 44, একে 45, তার 45/2%। ওকে, এবার আমরা দেখো এত এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ আমরা বের করতে চাইছি। এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, ঠিক আছে। বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা তোমরা পেয়ে যাবে দেখো 360 ডিগ্রি। আমি এর আগেও বলেছি তোমাদের, এই যে বৃত্ত বলতে একটা যে বৃত্ত আছে সম্পূর্ণ বৃত্তকার, তাই না? এই বৃত্তের যে পুরো কোণটা কত পাবা? 360 ডিগ্রি। 360 ডিগ্রি নিয়ে কিন্তু পুরো বৃত্তটা তৈরি আমাদের। ওকে, তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা পাবা 360 ডিগ্রি। এই যে এর বলতে গুণ, এর কত? 45/2
পার্সেন্টেজ মানে 1/100, শতকরাকে তোমরা 1/100 দিয়ে প্রকাশ করতে পারবা। এবার এটা সলভ করো, এটা সলভ করলে তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবা। দেখো আমি 0 0 কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এখানে 2 আর এটা 18 পেয়ে যাবা, তাই না? 2 18 36 হয়। আর এখানে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে 10, আর এখানে 5 9 45, আর এখানে দেখো 2 আর 18 কাটাকাটি করলে 2 9 18, 9 9 থেকে গেলো, আবার 9 9 গুণ যদি করে নিই আমরা, তো 9 9 গুণ করে তোমরা কত পেয়ে যাবা? 81 ডিগ্রি পেয়ে যাবা। তা দেখো এই যে এতর হিসেবে আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত পেয়ে গেলাম? 81 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এবার চলে আসলাম 2 এর প্রশ্নগুলো। তো 2 এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে এগুলো, তাই না? তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তো 2 এর একেরটা নিয়েছি দেখো। তো 2 এর একের প্রশ্নটা আমাদের এখানে আছে a সমান দেওয়া আছে, a সমান আছে x² প্লাস xy প্লাস y স্কোয়ার, b সমান আছে y স্কোয়ার প্লাস yz প্লাস z স্কোয়ার, c এর মান আছে z স্কোয়ার প্লাস zx প্লাস s স্কোয়ার। তাহলে এগুলো দেওয়া আছে, এত হলে আমাদের মান বের করতে বলেছে x মাইনাস y ইন্টু a প্লাস y মাইনাস z ইন্টু b প্লাস z মাইনাস x ইন্টু c, এর মানটা বের করতে বলেছে। তো চলো আমরা এর মানটা বের করি। দেখো x মাইনাস y আছে, আর এর মানটা দেখো বলে দিয়েছে যে এর মানটা, তো এর জায়গায় মানটা বসিয়ে দিই। তাহলে এর মান আছে দেখো s স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, এর জায়গায় এর মানটা বসালাম। বন্ধনী আকারে বসাতে হবে যেহেতু এটা দেখো বড় মান আছে। আচ্ছা এবার দেখো প্লাস y মাইনাস জেড, এবার বি আছে এখানে, তো বি এর মানটা যে দেওয়া আছে, বি এর জায়গায় বি এর মানটা বসাবো। তো বি এর জায়গায় বসাবো y স্কোয়ার প্লাস yz, এই যে দেখো y স্কোয়ার প্লাস yz প্লাস জেড স্কোয়ার। এই যে দেখো বি এর জায়গায় আমরা বি এর মানটা বসালাম, প্লাস এবার আছে দেখো জেড মাইনাস এক্স, এবার আছে ইন্টু সি এর মানটা আবার যে দেওয়া আছে, তাহলে সি এর জায়গায় এই মানটা বসিয়ে দাও। তাহলে সি এর মানটা যদি বসাই আছে আমাদের জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এস স্কোয়ার। দেখো সি এর জায়গায় আমরা সি এর মানটা বসিয়ে দিলাম। এবার এদের সরল করে আমাদের অ্যান্সার বের করতে হবে। এখন অনেকে ভাবছে রাশির সাথে গুণ করে নেব, তো রাশি গুণ করলে বড় হয়ে যাবে, তো তোমরা রাশি গুণ করতে যাবা না, এর সূত্র আছে, সূত্রটা তোমরা প্রয়োগ করবা। দেখো সূত্রটা কি আছে আমি তোমাদের এখানে নিচে থেকে লিখে দেখাই, এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে? এ কিউব মানে বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই হবে এখানে। এই সূত্রটা আছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এই সূত্রটা তোমাদের জানতে হবে, তাহলে এই সূত্রটা জানলে পরই অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তো একদম এটা এই জায়গাটা একদম এই সূত্রটা তৈরি করা আছে একদম যেভাবে আছে, তো তোমরা লিখতে পারো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে এক্স ওয়াই আছে, তো এখানে লিখবা তোমরা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যেহেতু এই সূত্রটা আমাদের মিলে গেছে তাহলে আমরা এটা লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব, তো এখানে লিখে দিলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, এটা পুরো এই যে জায়গাটা আমাদের কিন্তু সূত্র। এবার এই প্লাসটা দিয়ে দিলাম, আবার লক্ষ্য করো আবার এটা কিন্তু মিলেছে সূত্রটা, তাহলে এখানে ওয়াই কিউব মাইনাস জেড কিউব দিবা, ওয়াই কিউব মাইনাস জেড কিউব হয়ে গেল এটা। আর এই জায়গা হয়ে গেছে দেখো এটা আমাদের কমপ্লিট। এবার প্লাস, এবার এখানে চলে এসো, লক্ষ্য করো এটাও আমাদের কিন্তু সূত্র আঘাতেই পড়ছে একদম, খালি এর জায়গায় জেড বি এর জায়গায় এক্স, তাহলে এখানে হবে আমাদের জেড কিউব মাইনাস এক্স কিউব, এই যে জেড কিউব মাইনাস এক্স কিউব, ঠিক আছে? এটাকে দেখি তোমরা কিউব বসিয়ে দিবা, ব্যাস আমরা কিন্তু সূত্রগুলো অ্যাপ্লাই করে দিয়েছি। এবার দেখো তো এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব, এর সঙ্গে এটা কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। একই জিনিস প্লাস মাইনাস থাকলে কেটে যায়, সব কেটে গেল, তার উত্তর পেয়ে গেলে তোমরা 0, এটাই তাহলে আমাদের অ্যান্সার। এবার 2 এর প্রশ্ন দেখো আমাদের আছে 3x প্লাস 3y(x) সমান 2, এটা দেওয়া আছে। তার আমাদের এত হলে আমাদের মান বের করতে বলেছে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 2, এর মান কত হবে এটা মান বের করতে বলেছে। তো দেখো এখান থেকে আমরা মানটা কিন্তু বের করে নিতে পারবো। তা প্রথমে করবো কি, দেখো আমরা 3 কমন নিব, তা 3 যদি কমন নাও তাহলে এক্স প্লাস এটা 1/x হয়ে যাবে, 3 কমন নিয়ে নিয়েছি 3 নাই, আর এদিকে আমাদের 2 ছিল, এখানে এক্স প্লাস 1/x রেখে দিলাম, আর 3টাকে 2 এর নিচে নামিয়ে দেব। এবার উভয় পক্ষে ঘন করে নেব, এক্স প্লাস 1/x এই যে হোল কিউব, আর এখানে 2/3 দিয়ে হোল কিউব করে দিলাম। এখন এ প্লাস বি তার হোল কিউব, এর সূত্রটা তোমাদের জানতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমি এখানে যদি লিখি তোমাদের দেখো, এই যে দেখো সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। এটা হবে আমাদের কত, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু
এ প্লাস বি। ঠিক আছে, এটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, একদম মুখস্থ করে রাখবা। তো দেখো, তাহলে আমরা লিখবো এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব 1/x তার কিউব, এটা এ এটা বি প্লাস 3ab। দেখো যেভাবে সূত্রটা আছে সেভাবে কিন্তু লিখছি, ইন্টু আবার কি আছে এ প্লাস বি, তাহলে এখানে লিখবো এক্স প্লাস 1/x। দেখো সূত্রটা একদম ফেলে দিলাম। আর ডান দিকে দেখো 2 এর কিউব কত হবে 8 আর 3 এর কিউব 27। ওকে, এবার দেখো সলভ করো, এটাতে এক্স কিউব, এটা 1 এর কিউব 1, এক্স কিউব এটা বসে যাবে এই যে এখানে এক্স কেটে দিলা প্লাস 3, আর দেখো গুণিত এই যে বন্ধনী মানে গুণ, গুণ জন্য দিয়ে দিলাম। এর মানটা দেখো এক্স প্লাস 1/x, এর মানটা কিন্তু এই যে জানা আছে কোথায়, এই যে এখানে দেখো এক্স প্লাস 1/x এর মানটা 2/3, তাহলে এর জায়গায় আমরা 2/3 বসাতে পারবো, তা বসিয়ে দিলাম 2/3। তো মান বসাবো এই জন্য গুণ চিহ্ন দিতে হয়, তাই তো গুণ আকারে আছে গুণ চিহ্ন দিয়েছি। এদিকে আছে 8/27 বা এক্স কিউব প্লাস 1/x কিউব আর সমান সমান। আচ্ছা এদিকে দেখো, আচ্ছা সমান সমান দিচ্ছি না আমরা প্লাস, এটা যদি দেখো 3 3 কিন্তু কেটে আছে, দেখো 3 3 কেটে গেল, তাহলে এখানে কত থাকবে প্লাস 2 থেকে গেল, তাই না, 3 3 কেটে গেল 2 থেকে গেল। আর এদিকে কত আছে 8/27। তো এরই মানটা কিন্তু বের করতে বলেছিল আমাদের, এর মান কত হবে দেখো, এর মানটা আমরা পেয়ে গেলাম 8/27, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 এর 3 নম্বরটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইজিক্যাল 0। তো আমাদের মান বের করতে বলেছে এক্স কিউব প্লাস 1/x কিউব, এর মান কত হবে, এটা দেওয়া আছে, এটা থেকেই আমাদের এর মানটা বের করতে হবে। তো দেখো এটা আমরা সলভ করবো, এখান থেকে কিন্তু মানটা আমরা পেয়ে যাবো। তাহলে প্রথমে আমরা কী করবো, আমরা প্রথমে এই যে এক্স স্কোয়ার প্লাস 1টা রাখলাম এখানে, আর মাইনাস 3xকে ডান দিকে নিয়ে চলে গেলাম, আগে একটু সাজিয়ে নিবা। এবার এখানে দেখো আমরা এক্স কমন নিয়ে নেবো, এক্স কমন নিলে পরে দেখো এটা কমন মানে ভাগ করে দেওয়া, এখানে দুটো ছিল একটা থাকবে, আর এখানে এক্স কমন যাচ্ছে না 1 আছে, তো তোমরা 1/x করে নেবা। কমন মানে তো ভাগ, ভাগ বলতে যে নিচে এক্স, নিচে দেওয়া মানে ভাগ করে দেওয়া। দেখো এই আকারটা নিয়ে আসতে হবে, দেখো এক্স আছে, ঠিক আছে, এখানে নিচে এক্স আছে, আর এদিকে তো আমাদের 3x আছে। এবার দেখো এই যে এক্সটা এই এক্সটা তোমরা কাটাকাটি করতে পারবা, তোমরা কেটে দিতে পারবা, এটা গুণের আকারে আছে, সমান সমান জিনিস কেটে যায়। তার আমাদের এখানে থেকে গেল এক্স প্লাস 1/x সমান সমান 3 থেকে গেল। এবার আমরা ঘন করে দেখবো মানটা চলে আসবে, তাহলে উভয় পক্ষে আমরা ঘন করে নিই, এক্স প্লাস 1/x তার হোল কিউব, আর এখানে 3 এর কিউব। এখন এ প্লাস বি তার হোল কিউবের সূত্রটা, ঠিক আছে, দেখো এই সূত্রটা আমাদের আছে এ কিউব, সরি আমাদের হবে এ প্লাস বি তার হোল কিউব। এই যে সূত্রটা হবে তোমাদের এটা জানতে হবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এভাবে হবে। তো চলো আমরা ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিই, তাহলে লিখবো এ কিউব প্লাস বি কিউব, বি হচ্ছে 1/x তার কিউব প্লাস 3ab, এই যে বি বি এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x ইন্টু এ প্লাস বি, একদম যেভাবে সূত্রটা হয়েছে সেভাবে তৈরি হয়েছে। আর 3 এর কিউব, 3 এর কিউব তোমরা দেখো এখানে 3 এর কিউবকে আমি এখানে যে দেখাই, 3 এর কিউবকে তোমরা 3 ইন্টু 3 এভাবে তোমরা ভাঙতে পারবা 3 এর কিউবকে। ওকে, তা 3টা 3 এর গুণফল 3 3 9 9 3 27, 3 এর কিউব 27 হয়, এই যে 3 এর কিউব 27 হয় পেয়ে গেলাম। এখানে এক্স এক্স কেটে দাও, বা এখানে এক্স কিউব প্লাস 1/x কিউব, আর এখানে দেখো প্লাস 3, আর এর মানটা দেখো আমরা বের করে রেখেছি, এই যে মানটা এক্স প্লাস 1/x এর মানটা 3, তাহলে এই যে গুণ এর মানটা তোমরা 3 বসে দাও, আর এদিকে তো আমাদের 27 আছে, বা এক্স কিউব প্লাস 1/x কিউব, আর এখানে দেখো 3 3 কত 9, এটা আমাদের 9 হয়ে গেল, এদিকে 27। আচ্ছা তাই দেখো তো আরেকটা লাইন করে দিই আমরা, এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান 27, 9টা ওইদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা মানটা এখানে লিখি, তাহলে বা এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান দেখো 27 থেকে 9 বিয়োগ করো, এটা 18 পেয়ে যাবা, তাহলে দেখো তো আমাদের 18 হয়ে গেল অ্যান্সারটা। এর তো মানটা বের করতে বলেছিল, দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব, দেখো এর মান কত কত পেয়ে গেলাম 18 পেয়ে গেলাম, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের প্রথমটা হচ্ছে ভাজ্য আর পরেরটা হচ্ছে ভাজক, তাহলে আগে আমরা ভাজকটা ছোটটা লিখব,
আমরা লিখি ভাজকটা এক্স স্কোয়ার আছে প্লাস 3x প্লাস 3, এই যে আমাদের এটা ভাজক। আর এই যে বড়টা যেটা হচ্ছে আমাদের ভাজ্য, বড়টা লিখি এক্স কিউব, তারপর আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x আর আছে মাইনাস 13, ঠিক আছে, এই ভাজ্য। তো এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য, এটা দিয়ে কে ভাগ করতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা টান দিতেলাম, ভাগফলটা এখানে লিখব। তো দেখো আমরা এবার ভাগ করব, ভাগ শিখো, রাশি রাশি ভাগফল কীভাবে ভাগ করতে হয়। তো দেখো আমাদের এখানে এক্স কিউব আছে আর এখানে আছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখন জানতে হবে এটার সমান করবো এখানে, যে এখানে এর সঙ্গে কত দিয়ে গুণ করবো যে এক্স কিউব হয়ে যাবে, ঠিক আছে। তা দেখো তো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার সঙ্গে যদি এক্স গুণ করো তাহলে কত হবে, এক্স কিউব হয়ে যাবে। এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তা তোমরা এক্স কিউব পেয়ে যাবা। মানে এর সঙ্গে গুণ করতে হবে যেন এটা সমান হয়, প্রথমটাকে মিলাতে হবে, যা থাকবে তাই যেন এখানে হয়, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সঙ্গে কত গুণ করলে এক্স কিউব হবে, সেটা হবে আমাদের এক্স, তাহলে এক্স বসিয়ে দিলাম এখানে। এবার এটা ভাবলাম এখন এক্স দিয়ে এই দুজনকে গুণ করতে হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, প্লাস 3x স্কোয়ার, আবার প্লাস, দেখো চিহ্নগুলো প্লাস হচ্ছে কারণ এরও প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, আর 3x গুণ করলে আবার 3x, দেখো তাহলে এক্স দিয়ে তিনজনকে গুণ করে বসিয়ে দিলাম। এবার চিহ্ন চেঞ্জ করবো, মানে কাটবে, প্রথমটা সবসময় কেটে যাবে, তাহলে প্লাস প্লাসে তো কাটবে না, তার জন্য এদেরকে চিহ্ন পাল্টাবো। এই যে এটাকে চিহ্ন পাল্টাবো, প্লাস আছে তো মাইনাস, একে পাল্টানো মানে সবাইকে পাল্টাবো, তার প্লাস আছে তো মাইনাস, প্লাস আছে তো মাইনাস, এভাবে চিহ্নগুলো পাল্টে নিবা, চেঞ্জ করে দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এভাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এটা প্লাস মাইনাস এটাতে কেটে গেল, আর এখানে দেখো এখন চিহ্ন প্লাস দেখবা না, চিহ্ন মাইনাস দেখবা, তাহলে এই দুটো যদি যোগ বিয়োগ করো চিহ্নতে বিয়োগ বসে যাবে, এরও বিয়োগ, আর একই চিহ্ন আছে বিয়োগ চিহ্ন, তো যোগ করবা, 3টা এস স্কোয়ার 1টা এস স্কোয়ার, তা কটা এস স্কোয়ার, 4টা স্কোয়ার, 4 এস স্কোয়ার হয়ে গেল। এবার এটা দেখো এটাও বিয়োগ, যোগ চিহ্ন দেখবো না, বিয়োগ চিহ্ন দেখবো, চিহ্ন তাহলে বিয়োগ, আর কাজ হবে যোগের, 8 আর 3 যোগ করো, 8 আর 3 কত হয়, 11 হয়ে যায়, তাহলে এখানে 11 আর এক্সট্রা বসিয়ে দেবা, ঠিক আছে, রাশি রাশি যোগ বিয়োগ, আর এই মাইনাস 13টা বসে যাবে। এখন মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা এখানে বসিয়ে দিলা, যেটা চিহ্ন থাকবে সেটা চিহ্ন নিয়ে নিবা। এবার 4 স্কোয়ার আছে, দেখো এর সঙ্গে কত গুণ করবো, যে 4 স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার তো আছেই, শুধু 4 দরকার, তাহলে এখানে যদি 4 নিয়ে না, দেখো 4 দিয়ে গুণ করো 4 স্কোয়ার পাবা, আচ্ছা মাইনাস, এই যে মাইনাস দিতে হবে 4 স্কোয়ার, প্রথমটাকে একদম সমান করতে হবে, যেটা থাকবে সেটাই যেন গুণ করে হয়। তারপর একটা মাইনাস প্লাসে মাইনাস হবে, 4 3 12, এই যে দেখো 4 3 12 আর এক্সট্রা বসে যাবে, এটার সঙ্গে এটা গুণ করে চিহ্ন গুণ করবা, প্লাস মাইনাসে মাইনাস, আর 4 3 12x। এবার এটার সঙ্গে দেখো আবার প্লাস মাইনাসে মাইনাস, আর 4 3 12, ওকে। এবার আবার চিহ্নগুলো চেঞ্জ করে নিবা, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, প্রথমটা তো সবসময় কাটবে। আর এখানে দেখো এবার চিহ্ন এই প্লাস ধরবা, ঠিক আছে, মাইনাসের চিহ্ন নাই, এর চিহ্ন কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে দেখো 12 বড়, যে সংখ্যা বড় তার চিহ্ন বসিয়ে দিবা। আর এটা দেখো এবার প্লাস মাইনাস দুই রকম চিহ্ন আছে, তাহলে বিয়োগের কাজ করবা, রাশি রাশি যোগ বিয়োগ, অনেকে ধরতে পারে না, অনেকে জানো, যারা জানো খুবই ভালো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, যদি যোগ বিয়োগ চিহ্ন থাকে তাহলে তোমরা বিয়োগের কাজ করবা, দুই রকম চিহ্ন বিয়োগের কাজ, আর একই রকম চিহ্ন থাকলে যোগের কাজ, যেরকম এখানে যোগ করছিলাম একই রকম চিহ্ন ছিল বলে, এখানে দেখো প্লাস মাইনাস দুই রকম চিহ্ন, তাহলে বিয়োগ করবা, 12 থেকে 11 চলে গেল 1, মানে একটা এক্স। আর এখানে দেখো 13 বড়, চিহ্ন বসার নিয়ম, দুটো সংখ্যার মধ্যে যে বড় তার চিহ্ন বসাও, কে বড় আছে 13 বড়, তাহলে বিয়োগ চিহ্ন, 13 চিহ্ন বিয়োগ বসা দিলা, 12 চিহ্ন কিন্তু যোগ আছে, এটা চিহ্ন দেখবা না, এটা চিহ্ন দেখবা। তাহলে এবার দেখো কাজ কী করবো, যোগের কাজ না বিয়োগের কাজ, দেখো যোগ বিয়োগ দুই রকম চিহ্ন আছে, দুই রকম চিহ্ন যদি হয় তাহলে বিয়োগের কাজ করবা, 13 থেকে 12 বিয়োগ করো 1, তাহলে এখানে 1, এইভাবে হবে রাশি রাশি যোগ বিয়োগ। তাহলে আমাদের কিন্তু দেখো আর কিন্তু ভাগ যাবে না, এটা কিন্তু দেখো ছোটো রাশি হয়ে গেছে, এখানে এস স্কোয়ার এখানে এক্স, যখনই ছোটো হবে তখনই আর ভাগ যাবে না, তাহলে এটা ভাগফল, এটা ভাগ শেষ। অতএব দিয়ে লিখব ভাগফল পেলাম এই যে এক্স মাইনাস 4, এটা ভাগফল, এবং ভাগশেষ কত আছে, এক্স মাইনাস 1, ঠিক আছে। দেখো ভাগফল পেয়ে গেলাম এক্স মাইনাস 4, আর ভাগশেষ পেয়ে গেলাম এক্স মাইনাস 1, এটা আমাদের অ্যান্সার। 5টা দেখো আবার এখানে কিন্তু ভাগ করতে বলেছে, 5 অঙ্কটা ভাগফল আর ভাগশেষ, তাহলে দেখো
এই যে আমাদের যেটা আছে এতকে এত দ্বারা ভাগ, মানে এটা দিয়ে বড়টাকে ভাগ করব, তাহলে যেটা ভাজক আছে ছোটোটা আগে লিখবা, আর বড়টা যেটা আছে 81 পি পি পাওয়ারে 4, ঠিক আছে, আর আছে -1 আছে, তাহলে এটা দিয়ে একে ভাগ করতে বলেছে। তো চলো আমরা ভাগ করি আগের মতনই। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এটা এবার মিলাবো, এর সঙ্গে কত গুণ করবো যেটা হয়ে যাবে। তা প্রথমে দেখো 81 সংখ্যা, দেখো 3-এর সঙ্গে কত গুণগুলো 81 হবে, এটা হবে আমাদের 27, 27 3 81 হয়। তোমরা যদি না বুঝতে পারো যে কত গুণ করব, তোমাদের একটা বুদ্ধি আছে যে 3 দিয়ে 81কে ভাগ করে দাও, 3 দিয়ে তো ভাগ করতে পারবা, ভাগ করে দেখবা 27 পাবা। তা আমাদের বুঝে নিতে হবে তাহলে 27 গুণ করতে হবে, এখানে 27 হবে, কারণ 27-এর সঙ্গে 3 গুণ করে 81 হয়। এবার P4 আছে, তাহলে আমাদের P³ দরকার, একটা তো আছে, 3টা P দরকার, তাহলে এটা গুণ করে P4 পেয়ে যাবা, ঠিক আছে। P4 বলে দিচ্ছি, হ্যাঁ, P⁴ বলে, তো যাই হোক আমি সংক্ষেপে P4 বা P এর পাওয়ারে 4 এভাবে আমরা বলে দেবো। তাহলে দেখো 27 P³ দিয়ে গুণ করি, তো এটা হয়ে যাবে 81, 27 3 81, আর P আর P³ হবে P⁴। আর এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, সেটা হবে -27 P³। এবার চিহ্ন পাল্টাতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্রথমটা কেটে যাবে সব সময়। আর দেখো এই দুটো কিন্তু হচ্ছে না, মিলছে না, দুটো আলাদা আলাদা রাশি এটা, তাহলে দুটোকে কী করে বসিয়ে দেওয়া পাশে, আগে এটা লিখো +27, এখন 27-এর চিহ্ন কিন্তু মাইনাস নয়, প্লাস হয়ে গেছে, 27 P³ আর দিকে -1টা বসিয়ে দাও। এই দুজন যখন আলাদা আছে পাশাপাশি বসেছে, কিন্তু এদের যোগ বিয়োগ হবে না, ঠিক না, এটা একটা রাশি, এটা সংখ্যা, তা দুটোকে কী করবো, দুটোকে লিখে নিবা, আগে বড়টা লিখো তারপরে এটা লিখে নাও। এবার দেখো প্লাস আছে, তো প্লাস চিহ্ন নিয়ে নেবা, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নিয়ে নিবা। এবার 27 আছে, তাহলে এর সঙ্গে কত গুণ করবো যে 27 হবে, 9। এবার P আছে, P³ আনতে হবে, তাহলে P² দরকার, P² P গুণ করে P³ হবে, গুণ করো, গুণ করে দেখো প্লাস, কারণ প্লাস প্লাসে দেখো চিহ্ন যে দেখো এর প্লাস, এরও কিন্তু এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 27 P³ আর প্লাস মাইনাসে মাইনাস, আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর একের সঙ্গে গুণ করতে একটা 9P² বসে যাবে, 9P², চিহ্ন পাল্টাই দাও, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্রথমটা কেটে যাবে, এটা আবার দুটো আলাদা, দুজনকে বসিয়ে দাও, +9P² -1টাও বসে যাবে। এবার দেখো প্লাস আছে, আবার প্লাস নিয়ে নাও, তাহলে এবার কত দিয়ে গুণ করবো, যে 9 আনতে হবে, তাহলে 3, দেখো 3 3 9, আর P আছে তো P নিয়ে নাও, আর P² নিয়ে আসতে হবে, P গুণ করে P² হয়, তাহলে দেখো +9P² হবে, প্রথমটা মিলবে গুণ করে এটাই, আর পরেরটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, এটা হবে 3P, চিহ্ন পাল্টে দাও, এই যে চিহ্ন চেঞ্জ করে দিলাম। এবার দেখো +3P বসে গেল, আর -1টা আবার বসে যাবে। এখন দেখো আবার যাবে, 3P মিলে গেছে, সমান থাকলেও ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এবার আমরা কততে দেবো, প্লাস আছে, প্লাস নিয়ে নাও, যেহেতু 3P মিলে গেছে, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 দিয়ে গুণ করেই তো 3P পাবা, তাহলে গুণ করে দেখো +3P, আর প্লাস মাইনাসে মাইনাস, আর একে কে তো 1, এই যে 1 আর 1 গুণ করে 1, চিহ্ন চেঞ্জ করে দাও, মাইনাস, এটা প্লাস। এখানে দেখো এই যে +1 আর -1, তাহলে +1 -1 কী হয়ে যায়, কেটে যায়, তাহলে এখানে এও কেটে গেছে, এও কেটে গেছে, তাহলে এখানে দেখো ভাগশেষটা কিন্তু 0, দুজনেই কেটে গেছে, ভাগশেষ 0। তাহলে দেখো আমরা অতএব আমরা লিখবো ভাগফল, ভাগফল, তাহলে ভাগফল কত পেলাম, এই যে দেখো 27 P³ +9P² +3P +1, এটা ভাগফল, এবং ভাগশেষও বের করতে বলেছে, ভাগশেষ দেখো আমরা কিন্তু 0 পেয়েছি, তো এটা হলো ভাগফল, এটা ভাগশেষ। এবার দেখো এই যে 6-এর প্রশ্নটা, 6 আর 7 এই দুটো অঙ্কই কিন্তু আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। তো দেখো 6 নম্বর অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 118 পাতার, স্কুল যে 2 স্কুল আছে, এই যে ক্লাসটা দিয়েছিলাম সেখানে দেখবো 1-এর যে 5-এর অঙ্কটা একই অঙ্ক হুবহু, সেখানে গিয়ে দেখে নিবা। আবার 7 নম্বর অঙ্কটাও পেজ নাম্বার 119 পাতায়, স্কুল 3 নম্বর স্কুলের 2-এর 1-এর অঙ্কটা আগে দিয়েছি ক্লাসগুলো, সেখান থেকে তোমরা দেখো। এবার দেখো 3-এর প্রশ্নগুলো, তো 3-এর যে প্রশ্নগুলো আছে, উৎপাদকের বিশ্লেষণ করো, 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্ন কিন্তু আমাদের আগের ক্লাসে হয়ে গেছে। তো দেখো আমি বলে দিচ্ছি কোন কোন ক্লাসে কোন অঙ্কটা আছে। 3-এর 1-এর অঙ্কটা পাবা তোমরা পেজ নাম্বার 118 পাতা, স্কুল 2, তাহলে এখানে ক্লাসটাতে চলে যাবা। 3-এর যে 2 নম্বর অঙ্কটা আছে একই অঙ্ক, সেখানে দেখবা। আর 2 নম্বর অঙ্কটা পেজ নাম্বার 117 পাতার, স্কুল 1, 3-এর 3 নম্বর অঙ্কটা আছে, সেটা মিলেছে। 3 নম্বর অঙ্কটা পেজ নাম্বার 121 পাতার,
স্কুল 6, ঠিক আছে, এই স্কুলের দেখবা 3-এর 2 নম্বর অঙ্কটা মিলে গেছে। আর এই 4-এর অঙ্কটা পেজ নাম্বার 121 পাতার স্কুল 6, ঠিক আছে, এই 6 স্কুলে আছে 3-এর 2-এর অথবাটা, একদম এই অঙ্কগুলো মিলে গেছে। তোমরা আগের ক্লাসগুলো দেখো, সেখান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো পেয়ে যাবা, ঠিক আছে। তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখছো, যারা দেখছো প্রথম থেকে তাদের কোনো সমস্যা নাই, যারা প্রথম থেকে দেখছো না তাদের উদ্দেশ্যে বলছি যে অঙ্কগুলো আগে দেওয়া হয়ে গেছে, তোমরা কিন্তু আগের ক্লাসগুলো থেকেই অঙ্কগুলো পেয়ে যাবা। যদি তোমাদের বের করতে অসুবিধা হয়, তোমরা যে পাচ্ছ না খুঁজে, আমাকে জানাবা। আমার চ্যানেলে প্লে লিস্টে যেতে হবে। তোমরা যে ভিডিওগুলো দেখছো, যে আমার যে লোগোটা দেখতে পাচ্ছ, তা আমার ছবিতে ক্লিক করো, দেখবা আমার চ্যানেলে চলে যাবা। আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখবা পরপর যে ক্লাস 8 প্রশ্ন বিচিত্রা 2025 এভাবে আমাদের প্লে লিস্ট তৈরি করা আছে ক্লাস 8-এর। সেখান থেকে দেখবা পরপর 1 থেকে শুরু করে সবগুলো স্কুল দেওয়া আছে। সেখান থেকে তোমরা যে দেখো ভিডিওগুলো, তো অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবা। আমি কিন্তু একই অঙ্কগুলো যেগুলো করে দিয়েছি, অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য, কারণ একই অঙ্ক আমি করাচ্ছি না। যদি একই অঙ্ক তোমাদের যদি প্রয়োজন পড়ে যে না স্যার একই অঙ্কগুলো করিয়ে দিন, যে অঙ্কগুলো মিলে যাচ্ছে সেই অঙ্কগুলো করান, তাহলে কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে। তোমরা যদি প্রয়োজন পড়ে তোমাদের, তারপর আমি দেখব, তোমাদের কমেন্টে আশায় থাকলাম। তোমরা যদি দরকার একই অঙ্ক, তার কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে। যদি করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে যে না স্যার অঙ্কগুলো করিয়ে দিলেই ভালো হয়, তাহলে তোমরা কমেন্ট করো আমাকে, তারপর আমি ভাববো কী করা যায়। ওকে, তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। 4-এর অঙ্কগুলো দেখো, তো 4-এর অঙ্কগুলো পাইচিত্রের অঙ্ক আছে। তো পাইচিত্রের অঙ্কগুলো ক্লাস 1-এ আমি ভালো করে দিয়েছি, তো সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবা, কারণ একই অঙ্ক একই টাইপের, নিয়ম একই থাকে, কোনো অসুবিধা নাই। যদি প্রথম ক্লাসটা দেখো, সেখান থেকে বুঝে নেবা যে পাইচিত্রের অঙ্কগুলো কীভাবে করতে হয়। এবার তবুও যদি তোমাদের প্রয়োজন পড়ে না স্যার যে অঙ্কগুলো করিয়ে দিলে ভালো হয়, প্রত্যেক ক্লাসে যদি পাইচিত্র অঙ্কগুলো করিয়ে দিতে ভালো হয়, তো তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। তারপর নয় আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাবো 5-এর অঙ্কগুলোতে। দেখো 5-এর অঙ্কটা এখানে আছে, একটি বর্গাকার চিত্র ডিআর অঙ্কন করো, যার ডিটা দেওয়া আছে 5.2, এই যে ডি বাহুটা কত আছে 5.2। তো তোমাদের স্কেল পেন্সিল নিয়ে খাতায় অঙ্কন করতে হবে। কিভাবে আঁকবা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমার মতো করে তোমরা এখানেও আঁকতে পারবা। প্রথমে তো একটা সরলরেখাংশ এভাবে টেনে নিলা বড় করে। এবার এই সরলরেখাংশ তোমরা এখানে স্কেলের সাহায্যে খাতা এভাবে আগে থেকে টেনে নিবা, এটা 5.2 এভাবে স্কেল পেন্সিল দিয়ে টানবা, ঠিক আছে, 5.2। আর এই মাপটা নিয়ে, পেন্সিল কম্পাসের মাপটা নিয়ে তোমরা এখানে বসিয়ে কেটে দিলা, চলে আসলো 5.2টা এখানে চলে আসলো, এটা আমাদের 5.2। এবার এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে নাও। 90 ডিগ্রি কোণ তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকতে পারো, সেটা তোমার যে বলি। এবার যে কোনো একটা মাপ নিয়ে তোমরা এভাবে ঘুরিয়ে দিবা, এখানে এভাবে কাটবা, এদিকে কাটবা, এখান থেকে একটা বৃত্তচাপ তৈরি করবা, এখানে বৃত্তচাপটা কেটে দেবা, আর এইভাবে যোগ করে দেবে, ঠিক আছে। এই যে দেখো আমি এখানে একটু দেখাই, যোগটা আগে করে দিই, যোগটা এভাবে পাবা 90 ডিগ্রিটা, এই যে, তাহলে এইভাবে বৃত্তচাপটা তৈরি হবে। এই যে তোমরা যখন কাটবা এভাবে একটা বৃত্তচাপ পাবা। তাহলে এইভাবে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে নিলা, এটা সরলরেখাটা একটু বড় করে দেবা, ঠিক আছে। তারপরে এই যে বাহুটার মাপটা নিয়ে, পেন্সিল কম্পাসের মাপটা নিয়ে যেভাবে এদিকে কেটেছ, একইভাবে তোমরা এইদিকে কেটে দাও, এই যে এদিকে কেটে দাও, আর এখান থেকে বসে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দাও, এখান থেকে বসে বৃত্তচাপটা কেটে দাও, এদিকে যোগ করে দাও স্কেলের সাহায্যে, এদিকে যোগ করে দাও, দেখবো একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 5.2 করে পেয়ে যাবে। তো এইভাবে তোমরা আমার মতো করে আঁকো বর্গক্ষেত্রের ছবিটা, তোমাদের কিন্তু অসুবিধা হবে না, তোমরা কিন্তু আঁকতে পারবা। আমি কিন্তু প্রথম ক্লাসগুলোতে মানে স্কুল 1-এ আমরা কীভাবে অঙ্কন করতে হয় আমরা কিন্তু দেখিয়েছি, সেখানে খাতায় পেন্সিল কম্পাসের সাথে দেখানো হয়েছে, ঠিক আছে। তবুও তোমাদের যদি প্রয়োজন পড়ে যে না স্যার দেখে দিলে ভালো হয়, তাহলে তোমরা কমেন্টে জানাবা আমাকে। তো আমরা চলে যাবো 5-এর অথবা অঙ্কটা। তো দেখো 5-এর অথবাটা যদি আমি বলি, এখানে 5-এর অথবা অঙ্কটা একই অঙ্ক, একদম স্কুল 1-এ দেখবা যে অঙ্কটা করা হয়ে গেছে, স্কুল 1-এ চলে যাবা। সেখানে আমি কিন্তু একদম দেখিয়ে দিয়েছি, পেন্সিল কম্পাসের মাধ্যমে খাতায় দেখানো হয়েছে অঙ্কটা। তোমরা সেখান থেকে অঙ্কটা দেখে নিবা। সম্ভবত ওখানে 5 সেমি বাহুটা ছিল, এখানে 6 সেমি আছে, কোণটা কিন্তু 60 ডিগ্রি ছিল সেখানে। তো কোনো অসুবিধা নাই, তোমরা করতে পারবা। যদি অসুবিধা হয় তা তোমরা কমেন্টে জানাবা। ওকে, তো আজকের ক্লাসের সম্পূর্ণ অঙ্ক দেওয়া হয়ে গেছে তোমাদের। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো ভালোভাবে, এবং ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।